তো এই ব্যাচে আমি কিন্তু টাইগার মুরগির ডিম বসিয়ে দিতেছি। আর যেহেতু আমার কোনো প্যারেন্টস মুরগি নাই, এর জন্য বসিয়ে দেওয়ার জন্য যে ডিমটা, এই ডিমটা আমার অনেক কষ্টে কালেক্ট করতে হয়। তো এবার যেহেতু টাইগার মুরগির ডিম বসাইছে, আর এই টাইগার মুরগির ডিম কিন্তু আমি অনলাইনে অনেক সার্চ করে খুঁজে বের করছি, টাঙ্গালেই সখীপুর থেকে কিন্তু যাই আনতে হয়েছে। তো এটা নিয়ে অনেক প্যারা পোহাইতে হয়েছে। আপনাদের ভাইয়া অনেক দেখা যাচ্ছে দুপুরে রওনা দিছিল, তো আস্তে আস্তে রাত 8টা বেজে গেছিলো সেখান থেকে ডিম আনতে আনতে। আর রাস্তাটা এত জঘন্য ছিল, নিয়ে আসতে অনেকটা কষ্ট হয়েছে। যাই হোক, তারপরে আনার পরে আমরা ডিম বাসায় চেক দিছি। তো চেক দিয়ে নিয়ে আসার পরে বসিয়ে দেওয়ার জন্য ইনকিউবেটরে নিয়ে আসছি 3 তলায়। তো ইনকিউবেটর এত জঘন্য অবস্থা, যেহেতু অনেকদিন যাবত বসানো হয় না, ইনকিউবেটরের ভিতরে অনেক ময়লা জমে গেছে। সেগুলো আপনাদের ভাইয়া পরিষ্কার করে মেশিনটা একদম অন করে তারপরে ডিম ট্রেতে বসাচ্ছে। তো ডিমটা ট্রেতে বসানোর পরে কিন্তু ইনকিউবেটরের ভিতরে দিতে হয়, না হলে আসলে ডিমটা পড়ে যায়, এজন্য এভাবেই দেওয়া হয়েছে। আর এই কাজগুলো আমি করতে পারি না, এজন্যই আপনাদের ভাইয়ার হেল্প নেওয়া হয়েছে। আর এইখানে ডিম ওনার কাছ থেকে আমি 90টা আনছি, ওনার কাছে আর কোনো ডিম ছিল না, বিদায় 90টা ডিমই আনা হয়েছে। তো এরপরে আমার যে 2টা দেশি ডিম আছে, মুরগি আছে, তো ওরা যে ডিম পারে সেই ডিমগুলো আমি জমিয়ে তারপর বাকিগুলো ফ্ল্যাপ করে দিব। তো এইখানে টাইমটাও সেট করে দিতে হয়, না হলে ডিজিটাল মেশিন যেহেতু অটোমেটিকভাবেই ওরা নড়াচড়া করবে, সেজন্য ওইভাবেই সেট করে দিচ্ছে আপনাদের ভাইয়া। এই জিনিসটা আমিও পারি না। তো এটা মাঝে মাঝে কিন্তু এসে চেক করে দেখতে হবে এটা অটোমেটিকভাবে নড়াচড়া করে কি না, ঘুরে কি না, না হলে কিন্তু ডিম একদমই ফুটবে না। সব দিক দিয়ে যদি তাপমাত্রা